ভোট যেহেতু একটা পরীক্ষা, সেই পরীক্ষার জন্য আমাদের আপনাদের আপনারা আমাদেরকে আশীর্বাদ দিয়েছেন। এর আগে বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন, নির্বাচন, আজকে আবার বিধানসভা আপনাদের সামনে এসে আমরা হাজির হয়েছি। উজ্জ্বল চ্যাটার্জি, আপনারা যে অপরদিকে যে সমস্ত লোক বিজেপির হয়ে দাঁড়িয়েছে, যারা ভোট চেয়ে বেড়াচ্ছে, তাদের কাছে গিয়ে দুটো করে প্রশ্ন রাখুন যে পশ্চিমবঙ্গের সরকার মমতা ব্যানার্জি যখন এত প্রকল্প দিয়ে যাচ্ছে, আপনাদের তরফ থেকে সহযোগিতার হাত নেই কেন? অথচ আপনারা ভোট চাইতে আসছেন। 100 দিনের কাজের টাকা গ্রামের লোক, যে সমস্ত লোক খেটে খায়, টাকা বন্ধ কেন? আবাস যোজনার টাকা বন্ধ কেন? পথশ্রী প্রকল্পের টাকা বন্ধ কেন? আমরুত্ন প্রকল্পের বন্ধ কেন? জবাব চান। দেখবেন আপনারা এক মুহূর্তের জন্য আপনাদের কাছে টাকাগুলো চলে যাবে। প্রশ্ন করতে হবে তাদেরকে। তারা শুধু কোনো কিছু উত্তর দিতে পারে না, শুধু পৌরসভা উজ্জ্বল চ্যাটার্জি কি করেছে সে সমস্ত বলে বেরিয়ে আপনাদের মনে বিভ্রান্ত তৈরি করে আর ধর্ম নিয়ে খেলা বলে আপনাদের মধ্যে বিভ্রান্ত তৈরি করছে। কোন রকম বিভ্রান্তি দেখতে পাবেন না। আমরা মানুষের কাছে ভোট চাই, আমাদের কাজের নিরিখে, আমরা ধর্মের নিরিখে মানুষের কাছে ভোট চাইতে চাই না। তৃণমূল এমন একটা দল, সে শুধু বলে আমরা কি লোকের জন্য করি, আমরা লোকের পাশে থাকি, আমরা লোকের জন্য উন্নয়ন করি। সেই উন্নয়নের নিরিখে ভোটে ধর্ম নিয়ে কোনো ভোট নয়। যার যার নিজের নিজের ধর্ম আছে, তাদের সকলের কাছে ভেতরে ধর্ম আছে, কিন্তু তাদের যদি কিছু বলার নেই, তারা শুধু ধর্ম নিয়ে খেলা করে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে। কারণ জানে এখানকার লোক আমাদের জায়গা থেকে প্রশ্ন করবে, সে প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা বিরোধী দলের নেতাদের নেই, তাই তারা এখানে আসে না। তারা শুধু হিন্দু এরিয়া থেকে সুশ্রী নেয় আর বলে যে ভোটটা আমাদেরকে নেই, শুধু রামের কথা বলে। রাম সবারই দেবতা, কিন্তু তিনি দেবতার স্থানে আছে, তাকে নিয়ে রাজনীতি তৃণমূল